يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد নবীজির জন্য যাদের অন্তর এই দুনিয়ায় কান্দে না রোজাসরে তারা নবীজির শাফায়াত পাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আরবের পরে মক্কা নগরীতে যেথায় মামেনার ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করেন দয়ার আল্লাহ কুরআন মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ফাইলা 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 ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা
illallah la maqsuda illallah la maqsuda illallah la mawjuda illallah la mawjuda illallah la mawjuda illallah لا موجود إلا الله لا موجود إلا الله لا موجود إلا الله لا محبوب 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 إلا الله لا ظاهر 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 إلا الله لا بدن 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালেমা বন্ধ ভেলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গেলে খবর মাঝে থাকবি বড় একলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
ভোরের সূর্য পশ্চিমে যায়, দিন শেষে রাতের উদয়, চন্দ্র তারা জিকির করে অতি নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই জিকিরের মাহফিলে তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরণের পরে একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। যারা জাহান্নামে যাবে তাদের কঠিন আযাব হবে। সত্যি সত্যি বাবাম, যেই দিন কবরের আযাব শুরু হয়ে যাবে, কবরের ভিতরে সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। সত্যি সত্যি বাজান, যেই দিন কবরের আযাব শুরু হয়ে যাবে, মানুষটা সেই দিন আফসোস করবে আর বলবে, আরে দুনিয়াতে যখন কোরআন হাদিসের কথাগুলি বলা হচ্ছিল, কেন ভালো করে শুনি নাই, কেন মানি নাই। যদি শুনতাম আর যদি মানতাম, তাহলে আজকের এই কবরের আযাব হতো না। আপনারা সাক্ষী দেন তো বাজান, কোন মুর্দা, কোন মরা মানুষ কি কবর থেকে এই জমিনে ফিরে আসতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, কবর থেকে কোন মানুষ কি জমিনে উঠে আসতে পারবে? না। কোনদিন কিয়ামতের আগে কোন মুর্দা কবর থেকে উঠে আসতে পারবে না। এই জন্য গভীর মনোযোগ হতে পারে আজকের এই আমাদের কোরআন থেকে আলোচনা, আমাদের জীবনের কোনো ভালো পরিবর্তন এনে দিতে পারে। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল। হতে পারে আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদেরকে মাফ করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারে। বাজান, বিচারক যখন বিচার করে, আর ওই বিচারকের কাঠগড়ায় যদি নিজের সন্তান আসামি হয়, দলিল প্রমাণ ছাড়া কিন্তু
ওই আসামিকে বাঁচানো কিন্তু সম্ভব হয় না, ঠিক কিনা? ঠিক। নিজের সন্তানও যদি আসামি হয়, কোনো না কোনো যুক্তি দিয়ে কোনো না কোনো ভাবে প্রমাণ করতে হয় যে নিরপরাধ, তারপরেই তাকে খালাস দেওয়া হয়। আমি কি ভুল বললাম? আল্লাহ পাক বড় আদর করে আমাদেরকে বানাইছে বাজান। আল্লাহ পাক চান কোন না কোন ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। আজকে আমরা এই মাহফিলে এসেছি, আজকের এই মাহফিলের আলোচনা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সিয়ার দাও। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই গভীর মনোযোগ, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মাফ করার জন্য কিয়ামতের দিন ওসিলা তালাশ করবেন। এই জন্য আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতে দিতে পারে কি পারে না? পারে। সুতরাং এই মাহফিলে খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলি শুনবো এবং কথাগুলি বলার চেষ্টা করব। সত্যি সত্যি যেই দিন কবরের আযাব শুরু হয়ে যাবে, মানুষটা সেই দিন আফসোস করতে থাকবে। আহারে, কোরআনের কথা যদি আমরা শুনতাম আর যদি মানতাম, তাহলে আজকের এই আযাব হতো না। বাজান, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ যখন কবর থেকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষগুলি যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, আধাত মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে যাবে। মানুষ যখন খইমুড়ি ভাজে, গরম বালির মধ্যে খইমুড়ি যেইভাবে লাফায়, কিয়ামতের দিন মানুষগুলি ওই রকম ভাবে লাফাইতে থাকবে আর দৌড়াইতে থাকবে, কোথাও কোনো ছায়া থাকবে না। আধাত মাথার উপরে সূর্য থাকবে বাজার, এই সূর্যের তাপে মাথার মগল বুঝা টকবক বলো করতে থাকবে। বাতের মারের মতো মগল তুলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁধে পড়বে। মানুষগুলি দৌড় দিয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। নবী গো, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী আদম আলাইহিস সালাম বলবেন, আমার কিছু করার নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলো একটা দৌড় দিয়ে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার করার কিছু নাই, তোমরা বরং ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কিয়ামতের দিন
মানুষগুলি দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার করার কিছু নাই, তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষগুলি মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন আমার করার কিছু নাই, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন ও ময়দানে মাশারের অধিবাসীরা, তোমরা শুনো, এই পৃথিবীতে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। তোমরা সকল পয়গম্বরের কাছে যাও, কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না। একজন মাত্র রাসূল আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার কাছে যাও, তিনি তোমাদের উপকার করতে পারেন। মানুষগুলি একটা দৌড় দিয়ে নবীজির কাছে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজকে ময়দানে মাসরে কঠিন মুসিবতের সময় আধাত মাথার উপরে সূর্যের তাপে মাটি পুড়ে তামা হয়ে গেছে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে বড় করতেছে। নবী গো, আপনার কাছে কিছু চাই না, শুধু আল্লাহর কাছে আমাদের হয়ে একটা দরখাস্ত করবেন। সেটা হলো, আল্লাহ তোমার এই বান্দাদেরকে মাফ করে জান্নাত দিলে দিতে পারো, আবার তুমি যদি সবাইকে জাহান্নামে দিয়ে দাও, কেউ ঠেকাইতে পারবে না, কেউ প্রতিবাদ করতে পারবে না। কাজে একটা আবদার হলো, আপনি শুধু বিচার কাজটা একটু তাড়াতাড়ি করবেন। এই কথা শোনার পরে নবীজি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। এক সিজদায় হাজার হাজার বছর কাঁদবেন আর তাসবিহ পাঠ করবেন। এদিকে ময়দানে মাশরের লোকেরা লাফাইতেছে আর দৌড়াইতেছে। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, হাবিব, আজকে তো আপনার কান্নার দিন নয়, সিজদা থেকে মাথা তুলুন। আপনি কি বলতে চান? আপনার দোয়া কবুল। নবী বলবেন, আল্লাহ তোমার এই আদরের বান্দারা আমার মাধ্যমে আপনার কাছে একটা দরখাস্ত করেছে। সেটা হলো, আপনি আদরের বান্দাদেরকে মাফ করে যদি জান্নাত দিয়ে দেন, এতে আপনার শানের কোনো খেলাফ হবে না। সবাইকে যদি জাহান্নামে দেন, কেউ ঠেকাইতে পারবে না। তারা জানালেন আমার মাধ্যমে রব্বুল আলামিন আপনি শুধু বিচার কাজটা একটু তাড়াতাড়ি করবেন। এই সূর্যের তাপে মাথার মগজগুলো করে বড় করতেছে, তারা আর এই সূর্যের তাপে থাকতে পারছে না। আল্লাহ আপনি শুধু বিচার কার্যটা একটু তাড়াতাড়ি করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আপনার দোয়া কবুল। বিচার কার্য শুরু হয়ে গেল কিভাবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রহমান ওয়া ক্বালা সাওয়াবা। কাতার কাতার লাইন লাইন সারিবদ্ধভাবে দাঁড়া যাও সকল মানুষ এবং সকল ফেরেশতা। সমস্ত মানুষগুলি কাতার কাতার ভাবে দাঁড়া যাবে। কাতার হবে দুইটা, একটা ডান পাশের কাতার, একটা বাম পাশের কাতার। ডান পাশের কাতারে কারা থাকবেন শুনুন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন।
নবীগণ থাকবেন, সিদ্দিকগণ থাকবেন, শহীদগণ থাকবেন, সালিহিন নেককার আল্লাহওয়ালাগণ ডান কাতারে থাকবেন। তিনাদের ব্যাপারে ঘোষণা আসলো, ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ডান কাতারে থাকবেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন নেককার আল্লাহওয়ালাগণ। তিনাদের ব্যাপারে ঘোষণা হলো, ইল্লিন থেকে আমলনামা নিয়ে আসো। ইল্লিন আসমানের উপরে একটা স্থান আছে, এই স্থানের নাম ইল্লিন। এখানে আমলনামা আছে। আমলনামা কি জিনিস? আমরা দুনিয়াতে যে কাজগুলি করতেছি, ভালো মন্দ, সব ওই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। ওই আমলনামা নিয়ে এসো, ডান হাতে দিয়ে দাও, ডান হাতে দিয়ে দিবে। ফেরেশতারা বলবে, তোমরা জান্নাতি, আল্লাহর আরশের ছায়ার নিচে নবীর হাতে হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করাবে, তোমরা সেই পানি পান করতে করতে জান্নাতে চলে যাও। এই নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন নেককার আল্লাহওয়ালাগণ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। থাকলে হলো বাম কাতার, বাজান দুই সোলটা মাটির উপরে দাঁড়ায় যাবে। ডানে গর্ত, বামে গর্ত, মাঝখানে গর্ত, একটু লড়াচড়া করতে পারবে না। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলি জেনা করেছে, এই জেনাকারী পুরুষের লজ্জা স্থান দিয়া ময়দানে মাহশারে টপ 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 করে রক্ত এবং পুষ পড়তে থাকবে। একটানা 50,000 বছর রক্ত এবং পুষ পড়তে থাকবে। আর জেনাকারিনী মহিলা ময়দানে মাহশারে অবৈধ সন্তান গর্ভে নিয়ে দাঁড়ায় যাবে। ওর প্রসব বেদনা শুরু হয়ে যাবে বাজান। বাচ্চার মাথাটা বের হয়ে আসবে, মহিলা চিৎকার করতে থাকবে, কিন্তু ডেলিভারি হবে না। আল্লাহ পাক বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নাম থেকে আগুনে গরম করা শিকল নিয়ে এসে বাচ্চার গলায় লাগায়া দাও, আর দুই দিক থেকে টানতে থাকো। এরপরে জাহান্নাম থেকে আগুনে গরম করা শিকল নিয়ে এসে বাচ্চার গলার মধ্যে লাগায়া দিবে, আর দুই দিক থেকে টানতে থাকবে। একটানা 50,000 বছর মহিলা চিৎকার করতে থাকবে, কিন্তু ডেলিভারি হবে না, বাচ্চা প্রসব হবে না। এই বাম কাতারওয়ালাদের ব্যাপারে ঘোষণা হলো, আল্লাহ বলেন, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। সিজ্জিন থেকে আমলনামা নিয়ে এসো। বাজান, 7 তলা জমিনের নিচে দোজখ আছে,
এই দোজখের তলদেশে একটা স্থান আছে, ওই স্থানের নাম হলো সিজ্জিন। গুনাহগারদের আমলনামা ওই সিজ্জিনের মধ্যে থাকবে, ওইখান থেকে এই আমলনামা নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন বাম হাতে দিয়ে দাও, কিন্তু ডাইরেক্ট বাম হাতে দিও না, জাহান্নাম থেকে ছুঁড়ে নিয়ে আসো। ছুঁড়ে নিয়ে আসা হবে, বলবে বুকের মধ্যে ঢুকায়া দাও, বুকের মধ্যে দিয়ে ঢুকায়া দিবে, একবারে পিঠের মধ্যে দিয়ে বের করে দিবে। বুকটা ফারিয়া সিনা ফারিয়া বাবাটা মুখের মধ্যে দিয়ে ঢুকায়া দিবে। আহা কলেজা ফারিয়া বাবাটা পিছনে চলে যাবে। এরপরে আমলনামা দেওয়া হবে, এরপরে বলবে ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ো। মানুষটা তখন বলবে আমার চেহারার সামনে আমলনামা, পিছনে আমি তো পড়তে পারছি না। বাজান এই মানুষটার কাল্লাটা একটা মোচড় দিয়া ভেঙ্গে পিছনের দিকে ফিরায়া দিবে। দুনিয়ার বুকে আমরা সামান্য ঘাড়ের ব্যথা হলে সহ্য করতে পারি না, ছটফট ছটফট করে হাসপাতালে দৌড়াই। সেই দিন কাল্লাটা ভেঙ্গে একবারে পিছনের দিকে ফিরাইয়া দিবে। এরপরে আমলনামা পড়ে দেখবে সব লেখা আছে, যারা পরিমাণ পাপ লেখা আছে। যারা পরিমাণ তিন পরিমাণ পাপ সেখানে লেখা আছে। এই পাপ দেখার পরে মানুষটা শুধু বাঁচার জন্য বলবে এত পাপ আমি করি নাই। আল্লাহ তাআলা বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ, সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে, একটা কথা আর বলতে পারবে না। আমাদের হাত পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে। আমাদের কাঁধে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এই ফেরেশতা সাক্ষী দিবে। প্রথম আসমানে একটা সিসি ক্যামেরা সেট করে রাখা আছে। রাতের আধারে অন্ধকারে পানির নিচে কি হয়, সব ওই সিসি ক্যামেরার মধ্যে অডিও ভিডিও রেকর্ড হয়ে যাইতেছে। মানুষটা শুধু বাঁচার জন্য বলবে এত সব পাপ আমি করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লে করা হবে, স্বচক্ষে মানুষটা তখন সব দেখতে পাবে। মানুষটা তখন বলবে ইয়ালাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, আমার যদি হিসাব দেওয়া না লাগতো। ফেরেশতারা বলবে আসরের ময়দানে চিল্লায় কোনো লাভ হবে না। কেন? তোমাদেরকে কি কোরআন হাদিসের কথা বিভিন্ন জায়গায় বলা হয় নাই? বলে বলা হয়েছিল। বলে কেন শোনো নাই? বলে আমরা মনে করেছিলাম বানিয়ে বানিয়ে বলতেছে, এই জন্য শুনি নাই, গুরুত্ব দেই নাই। যদি শুনতাম, যদি মানতাম, তাহলে আজকের এই আযাব হতো না। আল্লাহ বলবেন ও ফেরেশতারা, ওদের সাথে কিসের এত আলোচনা? ওদের ঘাটটা ধরো, আসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুবারা। ধাক্কা ধাক্কা চুলের মুঠি ধরে আর পা ধরে জাহান্নামের মধ্যে ফিকে মারবে। বাজার যদি গুনাহ নিয়ে কবরে যাই, যদি গুনাহ নিয়ে মৃত্যুবরণ করি, ওই জাহান্নামের মধ্যে জ্বলতে হবে।
ওই নাফরমান জাহান্নামের মধ্যে কিছুদিন চলার পরে বলবে, আল্লাহ খাবার দেওয়া কি যায় না? আল্লাহ তাআলা যাক্কুম নামক একটা ফল দিবে, গলার মধ্যে আটকে যাবে, নিচে নামবে না, উপরেও উঠবে না, পেটের মধ্যেও যাবে না, বের হওয়া আসবে না, গলার মধ্যে আটকে যাবে। অনেক কষ্টের পরে, বহুদিন পরে যখন ফলটা কোন রকম হজম হবে, এত পিপাসা লাগবে, পিপাসায় কলিজা ফাটিয়া টুকরা টুকরা হয়ে যাবে বাবা। পানি পানি বলে চিৎকার করতে থাকবে, আকাশে অনেক মেঘ দেখা দিবে। নাফরমান মনে করবে এইবার বুঝে বেস্টে হবে। ওই মেঘ থেকে আগুনের বিচ্ছু, আগুনের সাপ বর্ষণ হবে, এমন কামড়াবে, বিষের জ্বালায় একটানা 40 বছর পর্যন্ত কলিজা জ্বলিয়া যাবে। ওই দিনের ওই কষ্টের কথা মনে করে এখনো সময় আছে বাজান, আমার সাথে গুনগুন আওয়াজে তওবা করেন, বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন, আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। ও বাজান, আমি জাহান্নামের আসামি কিনা একটু মনের কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন রোজা করতে আমি করি নাই, আল্লাহ বলছেন মিথ্যা কথা বইল না আমি বলেছি, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই, তাহলে আমি আসামি এবং আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। কাঁদো বাবা কাঁদো রে, আল্লাহর ভয়ে যারা এই দুনিয়াতে কাঁদবে, মৃত্যুর পরে তাদের কান্নার প্রয়োজন হবে না। পিতারা মাতারা সন্তানের মতো কাঁদো বাবা কাঁদো রে, সন্তানারা পিতার মতো কাঁদো বাবা কাঁদো রে। স্বামীহারা বিধবা স্ত্রী যেই রকম কাঁদে, ওই রকম কাঁদো বাবা কাঁদো রে। সিনাদের মরা লাগবে, সিনারা 2 চোখের পানি ছেড়ে দেন, কান্না যদি না আসে কান্নার ভান করে। নবী বলেন তোমার কান্না না আসলে তুমি কান্নার ভান করো। নবীর কোন কথা যদি না শুনেন, অন্তত একটা কথা তো শুনেন, 2 চোখের পানি ছেড়ে দেন। দাদা ছিলেন খবর দেশের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছে। ছিলেন খবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। নানা যান ছিলেন খবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। নানি যান ছিলেন খবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। আম্মা যান ছিলেন খবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে।
আব্বাজান সিলেট কবর দেশের যাত্রী তিনিও যাত্রা করে চলে গেছেন আবার খবরে যাত্রা করার বেলা ফিরে যাব আমার গুরু বুঝি আমাদের নাই اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين منازعات ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا يا ربنا মাফ করে দাও মোদের জীবনে ওই সব গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে তুমি যদি নামটা করো বান্দারে ভালো তোমার বান্দা হবে কারো কাছে তুমি তোমার মায়ের সেবা না পড়তে মাফ করে দাও আল্লাহ আমার নবী দুনিয়াতে আসার পরে বাবা দেখে নাই বাবা দেখতে কেমন লাগে বাবার ভালোবাসা কেমন লাগে আমার নবী পায় নাই আল্লাহ আল্লাহ এখানে অনেকে আছে বাবা
দেখে নাই, অনেকে আছে জন্মের পরে তার মায়ের চেহারা দেখে নাই। আল্লাহ, আমরা দুনিয়াতে আসার পরে মালিক আমাদের নবীকে দেখি নাই, নবী দেখতে কেমন নবীর ভালোবাসা কেমন আমরা কেউ পাই নাই গো আল্লাহ। তোমার নবী যদি এখন হাতে থাকতো, বেঁচে থাকতো, যদি ইন্তেকাল না করতো, আমরা সবাই তোমার নবীর কাছে যাইতাম। তোমার নবীর চেহারাটা ধরে প্রাণ ধরে একবার দেখতাম গো আল্লাহ। আমরা মুসলমান, আমরা পিরামিডের পাশে যাইতে পারি না, মদিনা যাইতে চাই রে আল্লাহ, মদিনা যাইতে চাই, মদিনা যাইতে পারলাম না রে আল্লাহ, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ, তুমি আমাদের মক্কা মদিনায় না নিয়ে কাউকে মৃত্যু দিও না গো আল্লাহ। এখানে যারা হাত উঠেছে আল্লাহ, এখানে যারা হাত তোমার দরবারে তুলেছে গো আল্লাহ, কাউকে খালি হাতে ফিরে দিও না গো আল্লাহ। ও যারা যারা আল্লাহ, দুনিয়ার বুকে যদি কোনো সন্তান তার পিতা মাতার কাছে কিছু চায়, যদি চাওয়ার মতো চায়, পিতা মাতার কাছে যদি ওই জিনিস না থাকে, ধার করে কর্জ করে ঋণ করে সংগ্রহ করে ওই সন্তান, ও মালিক তুমি এমন একজন মালিক, তুমি আল্লাহ পিতা মাতার তোমার কাছে ধার করা লাগে না, ঋণ করা লাগে না, কর্ম করা লাগে না, তুমি আল্লাহ তোমার কোনো অভাব নাই, তুমি হও বললে হয়ে যায়। আল্লাহ, তোমার এই বান্দারা দীর্ঘ সময় ধরে কাঁদতেছে, তোমার কাছে কিছু চাইবো আল্লাহ, তোমার কুদরতে হাত দুটি পায়ে পড়ি করে করে মিনতি করি আল্লাহ, কাউকে খালি হাতে ফিরে দিও না গো মালিক। যে যা চায় তুমি তাকে তা দিয়ে দাও। আপনারা যে যা চান আল্লাহর কাছে চান, কিছু সময় দেওয়া হলো, চান আল্লাহর কাছে চান, গুনগুন আমাদের চান। আল্লাহ যে যা চায় দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা দীর্ঘ সময় ধরে কাঁদতেছে, আল্লাহ তুমি কারো চোখের পানি পিঠা দিও না গো আল্লাহ। আল্লাহ
জীবনের কোন আমল যদি তোমার দরবারে পছন্দ না হয় গো আল্লাহ, আজকের এই চোখের পানির ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। ও মালিক, এই মজলিসে হাজী সাহেবগণ রয়েছেন, আল্লাহ দাড়ি পাকা মুরব্বী মানুষ রয়েছেন, আল্লাহ যুবক ভাইরা আছেন, আল্লাহ কচি কাছে মাসুম বাচ্চারা আছেন, আল্লাহ খাস করে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আছেন, যার চোখের পানি তোমার পছন্দ হয়, যার হাতখানা তোমার ভালো লাগে আল্লাহ, সেই হাতের উসিলায়, সেই চোখের পানির উসিলায় তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সকলকে কবুল করে নাও। এই মজলিসে যারা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করলাম, যারা দোয়া চান নাই তাদের জন্য দোয়া করলাম। আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি সকলের অন্তরের খবর জানো, সকলের দিলের ব্যথা বেদনা, মনের আশা আকাঙ্ক্ষা তুমি আল্লাহ পূর্ণ করে দাও। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর